নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। বর্ষাকালের স্পেশাল আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের বীজ আর নোনা ইলিশ দিয়ে কচুরলতির চচ্চড়ি। জিভে জল আনা এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। আঁচটাকে হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। দেখো তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। এবারে এর মধ্যে কয়েক টুকরো নোনা ইলিশ ভেজে নেব। নোনা ইলিশের মধ্যে যেহেতু আগে থেকেই লবণ দেওয়া থাকে, তাই ভাজার সময় আর লবণ আর হলুদ কোনোটা দিয়ে ভাজলাম না। মিডিয়াম আঁচে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড ভাজার পরে দেখো শুটকি মাছের টুকরোগুলো ঠিক এরকম লাল লাল হয়ে যাবে, তখন ভালো করে তেল ছেঁকে নামিয়ে নিতে হবে। কড়াইয়ের ওই তেলে এবারে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া থেতো করে রাখা রসুন, 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো। এবারে এগুলোকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। অপরদিকে আমি আগে থেকে কাঁঠালের বীজ আর কচুরলতিকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, সেগুলো এবারে দিয়ে দিলাম। মোটামুটি 5-6 মিনিটের মতো ভাপিয়ে নিলেই চলবে। পেঁয়াজ রসুনের সাথে সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। কড়াইতে এবার এগুলোকে একটুখানি ছড়িয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ, 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। নুন ঝালের পরিমাণটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। এই রান্নাটা কিন্তু পুরোপুরি মিডিয়াম টু লো আঁচেই করতে হবে। গুঁড়ো মশলাগুলো লতির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ লোতে করে দিয়ে এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা তুলে আবারও একবার উল্টে পাল্টে দিতে হবে। একটুখানি সময় হাতে নিয়েই রান্নাটা করবে, এতে করে কচুরলতি দেখো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর লতি থেকে যে জলজলে ভাবটা বেরোবে সেটাও ভালোভাবে শুকিয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা নোনা ইলিশের টুকরোগুলো। লো আঁচে কড়াইতে একটুখানি ছড়িয়ে দিয়েই কিন্তু লতি সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নেবে। এতে করে দেখবে কচুরলতি খাওয়ার পরে কিন্তু আর গলা চুলকোনোর চান্স থাকবে না। আবারও একবার 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এরই মধ্যেই দেখো বন্ধুরা, লতির জলজলে ভাবটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর লতি থেকে তেলও ছেড়ে আসছে। কাঁঠালের বীজ আর নোনা ইলিশ দিয়ে কচুরলতি কিন্তু তৈরি হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। দেখো বন্ধুরা, লতিগুলো সেদ্ধ হয়েছে তবে একদম গলে যায়নি, গোটা গোটাই রয়েছে। এইভাবেই কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। বর্ষার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা যারা শুটকি মাছ খেতে একদমই পছন্দ করো না, তোমরা কিন্তু শুটকি মাছ ছাড়াও এই রান্নাটা বাকি উপকরণগুলো একই রেখে করে দেখতে পারো। আশা করি ওটাও খেতে ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।